এই দেখো বাইরে বেরিয়েছিলাম, পুরো ভিজে গেছি, পুরো বৃষ্টি হচ্ছে। ও গাড়ি রাখতে গেল, আমি এখানে দাঁড়িয়ে আছি মোবাইল নিয়ে। তো বাবু, তাই তো বাবু, বাবু, বাবু। তো এখন লাঞ্চের প্রিপারেশন চলছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আছে আলু পেঁয়াজ ভাজা, আর এখানে হচ্ছে আম ডাল। আমের অবস্থা এখন কাঁচা আমের ডাল তো সবাই খেয়েছো, আপনাদের হবে পাকা আমের ডাল। হ্যাঁ, পাকা আম পেকে যাচ্ছে আমগুলো। যাই হোক, তো দিয়ে দে। আর এখানে হবে এই যে লাল শাক, সেদিন বেঁচে রেখেছিলাম কিন্তু করা হয়নি। তো এই হচ্ছে চলছে। আর এইদিকে আজকে কি রোগ ধরেছে জানি না, পুরো চকাচক করছে সবকিছু, এদিক ওদিক সেদিক। আর এদিকে আমাদের বিটু কবি সুকান্ত হয়ে গেছে, কি যে ভাবছে বসে বসে, কে এই এদিকে আয়। না, কোনো দিকে যাবে না। তো এই দেখো বাইরে বেরিয়েছিলাম, পুরো ভিজে গেছি, পুরো বৃষ্টি হচ্ছে। ও গাড়ি রাখতে গেল, আমি এখানে দাঁড়িয়ে আছি মোবাইল নিয়ে। পুরো একদম মজা লাগলো, পুরো ভিজে আজকে। এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে জোরে, এখানে অত বোঝা যাচ্ছে না। আর এই জালি গাড়ি রেখে আসতেছে ভিজে ভিজে, দুজনের অবস্থাই পুরো ভিজে একেবারে। এই যে দেখা একটু চেহারাটা ভিজে, পুরো উপর থেকে পুরো ভিজে গেছে একদম। এই দেখো পুরো ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি, ও পুরো ভিজে গেছে। চলো তাড়াতাড়ি উপরে চলো, পা ধুয়ে নিচ্ছে কেন। মাংস আনতে গিয়ে এই অবস্থা হয়েছে আমাদের। তো তোমাদেরকে তো দেখালাম আমরা পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম বৃষ্টির জলে। তো মাংস নিয়ে এসেছি, তো প্রথমে তো গাটা ধুয়ে পরিষ্কার হয়ে নিলাম, তারপরে মাংসর এখানে এখন প্রিপারেশন নেওয়া চলছে। এই যে প্রিপারেশন নিচ্ছে মাংসর রান্নার, ম্যারিনেটও করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। বাবু, তো তোমার মাংস ম্যারিনেট করা হয়েছে। বাবু, ভাইরাল রিল হচ্ছে এখন, বাবু, তাই না বল? তো এই যে বাবু, আমার বাবুর হচ্ছে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন হচ্ছে তার রান্না করবে, তাই তো বাবু? তাই তো বাবু? বাবু, বাবু। তো অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগলো, দুজনে চুপচুপে ভিজতে ভিজলাম, বেশ জোরেই কিছুক্ষণ হলো বৃষ্টি, কিন্তু বেশ জোরেই হলো, পুরো স্নান করে এসেছিলাম। তো মজাই লাগলো, গরম যা পড়েছিল, শুধু গরম গরম করতাম। এখন যাই হোক ঠান্ডা একটু হলো, ঘামাচি উঠছিল গায়ে, তো ঘামাচিগুলো কমবে এখন। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো যাই হোক, চুল এলোঝেলো হয়ে আছে, তো এখন ফটাফট মাংস রান্নাটাকে করে নিই, অনেক বেজে গেছে। তো দেখালাম তোমাদের দুপুরে যে পাকা আম দিয়ে ডাল করলাম, ওটা কাঁচা আমের ডাল বানাতে চেষ্টা করছিলাম, কিন্তু আমটা পাকা ছিল, তো পাকা আমের ডাল হয়েছে। আমটা মিষ্টি মিষ্টি ডাল টাইপের হয়েছে, কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, দুপুরে তো এগুলো দিয়ে খেয়েছিলাম, ভাবছিলাম রাত্রেবেলাও ওই ডাল দিয়ে খাবো, তারপরে ভাবলাম যে আবার কালকে কি খাবো, তো আজকে তার বাজারও করতে হবে। তো ভাবলাম মাংস অনেকদিন ধরে খাওয়া হয় না, আর শাশুমাও বাড়ি চলে যাবে, তো
মাংস আজকে আবার এনে নিলাম। আজকে মাংস তো এখন রাত্রেবেলা মাংস করা হবে, মাংস দিয়ে ভাত খাওয়া হবে, ডাল টাল ওগুলো পরে অন্যদিন খাওয়া হবে। তো এখন আপাতত এই রান্নার প্রিপারেশন চলছে, মাংস বসিয়ে দিয়েছি, ফটাফট হয়েও যাবে। মাংস করতে আর তো আর বেশি টাইম লাগে না, সব জোগাড় করতেই বেশি টাইম লাগে। তো আমি মাংস ধুচ্ছিলাম, এদিকেও সব কাটা টাটা করছিল। তো যাই হোক, মাংস রান্না করা শেখাচ্ছি না, মানে বলছি আর কি, যেহেতু দেরি হয়ে গেছে তো হয়েও যাবে মাংস রান্না করাটা তাড়াতাড়ি। এদিকে দাও একবার। বাবু ওদিকে দেখো বাবু। বাবু মা হাসি বলছিল দাও। ডাল পুঁই শাক খাবে, বলছিল পুঁই শাক আমি বলছি খেতে খুব ইচ্ছা করছে, বললো হ্যাঁ। তো আজকে তো নিয়ে আসেনি, এবার কি হবে, পুঁই শাকের জায়গায় মাংস চলে এসছে। পুঁই শাক আরেকদিন আসবো, অন্যদিন, ঠিক আছে? মন খারাপ করতে হবে না পুঁই শাকের জন্য। হ্যাঁ না, অনেক কিছু করে খাওয়াচ্ছে, যেগুলো যেগুলো বলছে ও ছেলে রান্না করে মাকে ওদিকে দাও, খাওয়াচ্ছে। ওদিকে একটু হাসিস, একটু সালাম দিয়ে দাও। সালাম তো দেওয়া হয় না আজকে। হুম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি সবই জানো। সে তো জানো সবই, ওটাই বলছিলাম ব্লগ কিভাবে করতে হয় না করতে হয়, এইভাবে করি আমরা, তারপর ভিডিও হয়, তারপর ভিডিও দিই, লোকে দেখে। আগে বুঝতো না, এখন একটু বুঝছে নাকি, বুঝতে পারছে। হুম, এটা আমার মা, আলির মা, চিনে রাখো সবাই, ঠিক আছে? হ্যাঁ বয়স হয়েছে বাবা, হ্যাঁ, বয়স তো সবার হয়, সবার হবে। ছেলেরই এত বয়স হয়ে গেছে, তো ছেলেরই মার বয়স তো হয়ে বয়স গেছে। হবে না? হুম, দাঁত সবার ভাঙবে, আমার একটা দাঁত ভেঙেছে এইদিকে, শুরু হয়ে গেছে। 32 বছর যদি ভাঙে তো মোটামুটি 60 আসতে করতে দাঁত থাকবে না আর একটাও। কিরকম ভেঙে গেছে তাই হ্যাঁ হয় না, কেন হয় না? আমার ঠিক আছে। আমার দাঁতে একটু একটু করে ভেঙেছি, একটু একটু করে ভেঙেছে, রোজ একটু করে হয়। গোটা করে না। তাই দেখো, মার পুরা ফায়দা নিচ্ছে, সেবা করাচ্ছে মাকে দিয়ে। ছেলের চুল এখন তেল দিয়ে দিচ্ছে মা, ছেলের মা ছেলেকে চাম্পু করে দিচ্ছে, চাম্পু। আরামে আছে ছেলে। ঘুমায় পড়ছিলি নাকি রে? তো এই তো এই দেখো, কষা কষা মাংসের ঝোল, বেশ ভালোই লাগছে। ধনেপাতা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিচ্ছে, টমেটো আছে। তো লোভ লেগে যাচ্ছে। তো এখন আমাদের ডিনার করা হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কালকে ব্লগ আসেনি, কালকে কিছু করার ছিল না সারাদিন, তো সেই জন্য সেরকম ব্লগ বানায়নি। তো আজকের ব্লগটা একটু ছোট ব্লগই হলো, আশা করি তোমাদের ভালো লাগছে। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।